হরে কৃষ্ণ। বাসিকা পরে সন্ধে পুজো দেওয়া যাবে কিনা, আবার স্বর্ণে বাঁধানো শাখা পরা যাবে কিনা, এরকমই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। অমর কৃষ্ণ কথার আজকের এ পর্ব খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা এরকম চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথম হচ্ছে যে বাড়ির ঠাকুর ঘরে, বাড়িতে যে আমরা মন্দির রাখি সেই ঠাকুর ঘরে একই আসনে, মানে একটা আসন, সেখানে বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি অথবা বিগ্রহ রাখা যাবে কিনা। মনে রাখবে, এই যে আমরা পুজো করি, 4 ধরনের পুজো হয়। কেবলমাত্র বিগ্রহ রেখেও পুজো করা যায়, সেখানে আবার ঘটে পটে যন্ত্র প্রতিমায়, পট মানে চিত্রপট, ছবি রেখেও পুজো করা যায়, আবার ঘট স্থাপন করে শুধুমাত্র ঘটের পুজো করলে এতেও ভগবানের পুজো করা হয়। তবে কথা হচ্ছে যে আমরা ঠাকুর ঘরে ভগবান বিষ্ণুর মূর্তি রাখি বা বিগ্রহ রাখি, সেক্ষেত্রে একই আসনে বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ রাখা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই রাখা যাবে। মনে রাখবে, ভগবানের যত অবতার রয়েছে, যেমন ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী নৃসিংহদেব, এরা সবাই কিন্তু একজনই। তো এদের মানে বিগ্রহ একই আসনে রাখা যাবে, এটা কোনো অপরাধের নয়। তবে একটা বিষয় হচ্ছে যে যদি শিবের হয়, শিবের মূর্তি হয় বা কোনো দেবদেবীর মূর্তি হয়, এমনকি যদি মানে পূর্বপুরুষের ছবি হয়, চিত্রপট হয়, সেক্ষেত্রে কিন্তু ভুলেও একই আসনে ভগবানের সমকক্ষ কখনো রাখবেন না। এটা একটা অপরাধের। অনেক সময় দেখা যায়, যেহেতু কথা প্রসঙ্গে আসলে বলে দিচ্ছি, যে গুরুদেবের পায়ে স্বস্তিকা চিহ্ন আঁকা হয়, আবার গুরুদেবের পায়ে তুলসী পত্র দেওয়া হয়, এটা সব থেকে একটা অপরাধের। তুলসী পত্র একমাত্র ভগবানের চরণে অর্পিত হবে। সেই তুলসী পত্র ভুলেও কখনো গুরুদেবের পায়ে দেওয়া যাবে না। স্বস্তিকা চিহ্ন গুরুদেবের পায়ে অঙ্কন করা উচিত না, এটা খুবই অপরাধের। তো তেমনি গুরুদেবের চিত্রপট পর্যন্ত ভগবানের সমকক্ষ রাখা উচিত নয়। তবে ভগবানের যত অপরাধ মানে অবতার রয়েছে, যেমন বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ, এদের বিগ্রহ একই আসনে রাখা যাবে, এটা অপরাধের নয়। দ্বিতীয়ত হচ্ছে তুলসী তলায় প্রদীপের মুখ কোন দিকে রাখবো। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে প্রতিদিন বাড়িতে, যে বাড়িতে দারিদ্রতা রয়েছে তাদেরকে বলবো প্রত্যেক দিন একটা করে প্রদীপ আপনি ভগবানের ঘরে বা ঠাকুর ঘরে অর্পণ করুন। কিন্তু আমরা অনেক সময় প্রদীপ অর্পণ করি এভাবে, 2 হাত দিয়ে, মানে রাখবে বা হাত দিয়ে কোনো কিছু ঠাকুরকে নিবেদন করতে নেই। বা হাত দিয়ে কেবলমাত্র প্রেত শ্রাদ্ধ করা হয় অথবা অলক্ষীর পুজো করা হয়, তখন বা হাত ব্যবহার করা হয়। কিন্তু এই যে ঠাকুর পুজো করি, তখন আমরা বাম হাত দিয়ে এভাবে ভাবে ঘুরাই না। এটা ভারতে দেখা যায় কিনা জানি না, তবে বাংলাদেশে বেশিরভাগই এরকম করে মায়েরা। তবে এরকমটা কখনো করা উচিত নয়। একমাত্র ডান হাত দিয়ে ভগবানকে আরতির সামগ্রী নিবেদন করতে হয়। তেমনি হচ্ছে এই যে প্রদীপ অর্পণ করা, একটা প্রদীপ আপনারা অর্পণ করবেন ডান হাত দিয়ে, ঠাকুরের চরণে 4 বার ঘুরাবেন, নাভিতে 2 বার মনে মনে ঘুরাবেন, মুখমণ্ডলে 3 বার ঘুরাবেন, এভাবে করে সর্বাঙ্গে 7 বার ঘুরাতে হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে, সেই যে প্রদীপ, প্রতিদিন ঠাকুরকে একটা প্রদীপ অর্পণ করার বিশেষ মহিমা। তবে অনেক সময় যে মানে তুলসী তলায় সেই প্রদীপটা রাখা হয়, সেটির মুখ কোন দিকে দিব, শাস্ত্রে এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে তুলসী তলায় প্রদীপের মুখ এই দিকে রাখতেই হবে। তবে আপনারা পূর্ব দিক করে রাখতে পারেন অথবা উত্তরমুখী করে রাখতে পারেন। আবার তুলসী তলায় যে বাড়িতে তুলসী দেবীর আরতি করা হয়, সেই বাড়িতে স্বয়ং ভগবান অবস্থান করে। তুলসী দেবীর খুবই মহিমা। এমনকি বলা হয়েছে, আপনি যদি ভগবানের পুজোটা ঠিকভাবে নাও করতে পারেন, কিন্তু প্রত্যহ বা প্রতিদিন তুলসী সেবাটা ঠিকভাবে করেন, তুলসী তলায় প্রদীপ অর্পণ করেন, সেই পরিবারের দারিদ্রতা শীঘ্রই দূরীভূত হয়। এতটা গুরুত্বের সহিত বলা হয়েছে। সেজন্য অবশ্যই আপনারা তুলসী তলায় প্রদীপ অর্পণ করবেন। তবে সেই প্রদীপটির মুখ আপনারা পূর্ব দিকে নতুবা উত্তর দিকে মুখ করে রাখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, ভগবানের যে প্রদীপ আমরা অর্পণ করি ভগবানের পুজোয়, সেই প্রদীপটা কিসের হওয়া উচিত। অনেকে তো দেখি মাটির প্রদীপ ব্যবহার করে, অনেকে আবার দেখি যে স্টিলের প্রদীপ ব্যবহার করে, কাঁসার প্রদীপ ব্যবহার করে। সেক্ষেত্রে কথা হচ্ছে, ওই প্রদীপটা আসলেই কিসের হওয়া উচিত, শাস্ত্রে কি কোনো নিয়ম আছে নাকি? না, শাস্ত্রে এরকমটা কোনো নিয়ম নেই। তবে আপনারা সেই প্রদীপটি কলার ডোঙ্গা দিয়েও বানাতে পারেন, মাটির প্রদীপও বানাতে পারেন, আবার স্টিলের, পিতলের, এমনকি পাথরের প্রদীপও বানাতে পারেন। তবে মনে রাখবে, যদি সেটি মাটির প্রদীপ হয়, মাটির প্রদীপ একবার ভগবানের আরতি করার পরে দ্বিতীয়বার সেই প্রদীপ দিয়ে ভগবানের আরতি করা উচিত নয়। হ্যাঁ, মাটির প্রদীপ বা মাটির থালা একবার ভগবানকে দেওয়া যায়, দ্বিতীয়বার
সেই থালা ব্যবহার করা উচিত নয়। এবং সেই প্রদীপটি আপনারা যে কোনো কিছুর দিতে পারেন। প্রদীপের মহিমা শাস্ত্রে অপার। যেহেতু প্রদীপের কথা আসলো, মানে একটা মানে ভক্ত ভগবানের মন্দিরে একটা প্রদীপ অর্পণ করেছে, সেই প্রদীপটি ঘিয়ের প্রদীপ ছিল। তো একটা ইঁদুর, ক্ষুধার্ত ইঁদুর, ওই ইঁদুরটা মানে প্রদীপের ঘি খেতে গিয়ে আগুনে পুড়ে মারা যায়। তো বলা হয়েছে একটা প্রদীপ যদি ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করা হয়, তার এত পুণ্য হয়, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। ওইদিকে সেই ইঁদুরটা যেহেতু প্রদীপের পবিত্র অগ্নিতে দেহত্যাগ করেছে, পরবর্তী জন্মে চিত্রগুপ্ত তার এত পুণ্য লিখেছেন, পরবর্তী জন্মে সেই ব্যক্তি মানে সেই ইঁদুরের আত্মা রাজা হয়ে জন্মগ্রহণ করে। তাহলে বুঝতে পারেন প্রদীপের কত মহিমা। তাই যে ব্যক্তি একটা প্রদীপ প্রতিদিন ঠাকুর ঘরে অর্পণ করে, তিনি নিঃসন্দেহে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেন। এবং আর একটা বিষয়, আরতি কি করা যাবে? হ্যাঁ, মানে একাদশীতে কিসের তেল দিয়ে আরতি করা উচিত এবং প্রদীপ কিসের হওয়া উচিত তা তো বলে দিলাম। কিন্তু এই যে প্রদীপে যে আমরা মানে তেল ব্যবহার করি, সেই তেলটা কিসের হওয়া উচিত? তবে মনে রাখবে, সরিষার তেল ব্যবহার না করা ভালো। প্রদীপে তেল আপনারা সয়াবিন তেল দিতে পারেন, আবার সূর্যমুখী তেল দিতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেল প্রদীপের মধ্যে দিবেন না। এবং প্রদীপের আলো আমরা অনেক সময় হাত দিয়ে নিভাই না, এটা একটা অপরাধের। অনেকে বলে আরে প্রদীপের বুক পুড়ে যাবে। না, বুক পুরুক, মন্দিরে আপনারা দেখবেন সেখানে হাত দিয়ে প্রদীপের আলো নিভানো হয় না। যে মন্দিরে বা যে ব্যক্তি হাত দিয়ে প্রদীপ নিভায়, তার বংশে অকাল মৃত্যু হয়, বংশ ধ্বংস হয়। তাই কখনো হাত দিয়ে প্রদীপ নেভানো উচিত নয়। এখন অনেকে বলবেন আরে এই ভক্ত এই বলেছে, ওই ভক্ত ওই বলেছে। না, মন্দিরে দেখবেন আপনারা, ইসকন মন্দিরে, গৌরীয় মঠে গেলে সেখানে কেউ হাত দিয়ে প্রদীপ নেভায় না। এটা উচিত নয় প্রদীপ হাত দিয়ে নেভানো। আবার আমরা অনেক সময় গ্রাম বাংলায় দেখা যায় যে একটা প্রদীপ, একটা সলতে সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন আরতি করে আবার নিভিয়ে রাখি। মনে রাখবে, আমরা যেরকম একটা পুষ্প ভগবানকে অর্পণ করার পরে দ্বিতীয়বার সেই পুষ্পটা কোনো ঠাকুরকে অর্পণ করি না, ঠিক তেমনি ভগবানের আরতি করার পরে একটা প্রদীপ দিয়ে সেই প্রদীপটা না ধুয়ে সলতে ফেলে দিতে হয়, জলে ভাসিয়ে দিতে হয়। না ধুয়ে দ্বিতীয়বার সেই প্রদীপটা দিয়ে আরতি করা উচিত নয়। এটাকে আমরা যেরকম উচ্ছিষ্ট প্লেটে না ধুয়ে খাবার খাই না, ভগবানও তেমনি। এখন অনেকে বলতে পারেন তাহলে তো তেল বেশি লাগবে। না, তেল বেশি লাগবে না। আপনারা ছোট্ট একটা সলতে বানাবেন, সেটাকে কেবলমাত্র চুবু চুবু করে তেল দিবেন, বেশি দিবেন না। তো এতে তেল কমও লাগে। এবং না ধুয়ে প্রদীপ দ্বিতীয়বার আরতিতে ব্যবহার করা উচিত নয়। তুলসী গাছ শুকিয়ে গেলে কি করব? হ্যাঁ, তুলসী সেবা পরম পবিত্র সেবা। বলা হয়েছে যে বাড়িতে একটা তুলসী বন রয়েছে সেই স্থানটাই বৃন্দাবন। কেন? তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী। তাই তুলসী সেবা করার অপার মহিমা শাস্ত্রে পাওয়া যায়। কিন্তু বাড়িতে যদি একটা তুলসী বৃক্ষ শুকিয়ে যায়, এটা কিন্তু শুভ সংকেত নয় বা ভালো বলা হয়নি। কেন? তোমার বাড়িতে একটা তুলসী বৃক্ষ ছিল, তুমি তার পরিচর্যা করনি। পরিচর্যাহীন ভাবে একটা তুলসী বৃক্ষ বাড়িতে মরে যাওয়া, শুকিয়ে যাওয়া, এটা খুবই অমঙ্গলের বলা হয়েছে। তো যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনি সেই তুলসী কাষ্ঠটি সংগ্রহ করতে পারেন, জপমালা করতে পারেন, তুলসীর মালা করতে পারেন। বাজারে যে মালাগুলো কিনতে পাওয়া যায় তুলসীর, অনেক সময় ছোট ছোট মালা ভেঙে পড়ে, আপনি নিজে তৈরি করুন, ভালো হবে। আবার আপনি সংগ্রহ করে, এমনকি এই যে আমরা প্রদীপ ব্যবহার করি আরতিতে, সেই প্রদীপে পাওয়া যায় শাস্ত্রে তুলসী কাষ্ঠের প্রদীপ, মানে তুলসী কাষ্ঠের মাথায় সলতে পেঁচিয়ে সেখানে তেল দিয়ে সেই প্রদীপ আপনারা ঠাকুরকে অর্পণ করতে পারেন। এই তুলসী কাষ্ঠের প্রদীপ ঠাকুর আরো বেশি পছন্দ করে। তো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, অথবা আপনারা নদীতে ভাসিয়ে দিতে পারেন। পুকুরে দেওয়া উচিত নয়, যেখানে জল, জোয়ার ভাটা জল আসে সেখানে আপনারা ভাসিয়ে দিতে পারেন। এবং পিতলের রাধা কৃষ্ণ থাকলে কিভাবে পুজো করব? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে যদি বাড়িতে কোনো বিগ্রহ থাকে, পিতলের রাধা কৃষ্ণ থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে গোপালের বিগ্রহ থাকে বাড়িতে, মানে ছোট্ট মূর্তিকেই বিগ্রহ বলে, ভগবানের কোনো মূর্তি মানে বিগ্রহকে মূর্তি বলা উচিত নয়। তো বাড়িতে যদি কোনো পিতলের বিগ্রহ থাকে ভগবানের, সেটা কিভাবে পুজো করা উচিত বা কি করা উচিত? মনে রাখবে একবার, বিগ্রহ সেবায় যতটা পুণ্য রয়েছে ঠিক ততটাই কিন্তু অপরাধ যদি ঠিকভাবে পুজো করা না হয়। একটা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করানো হলে, যদি আপনি দুইটা কৃষ্ণের বিগ্রহ রয়েছে, যদি দুইটা বিগ্রহেরই প্রাণ প্রতিষ্ঠা করানো হয়, তবে বিগ্রহ কিন্তু আলাদা আলাদা বিষয়। ওই দুইটা বিগ্রহকেই আলাদা আলাদা থালায় ভোগ দিতে হবে, আলাদাভাবে পুজো করতে হবে, সাধারণ কোনো বিষয় নয়। এমনকি আমরা অনেক সময় বিগ্রহের সেবা করি, বাড়িতে তালা বন্ধ করে বেড়াতে যাই দিনের পর দিন, এটাও একটা অপরাধের। একটা বাচ্চাকে যেরকম লালন পালন করতে হয়, বিগ্রহ তদ্রূপ। সকাল দুপুর সন্ধ্যা ঠিকভাবে পুজো করতে হয়, ঠিকভাবে মানে খাবার দিতে হয়, মানে ভোগ অর্পণ করতে হয়। এটা এটা নিয়ম মতো সেবা করতে হয়, করা উচিত। না হলে কিন্তু একটা অপরাধের। যদি বাড়িতে বিগ্রহ থাকে, তবে আমি বলবো আপনার কাজ তো করতেই হবে, অনেক সময় সংসারী মানুষ, ব্যস্ত থাকি, তবে যথাসাধ্য ভাবে
ঠিকভাবে পুজো করার চেষ্টা করবেন। এবং যদি আপনি বেড়াতেও যান, চেষ্টা করবেন সাথে করে সেই বিগ্রহকে নিয়ে গিয়ে সেই বাড়িতে মন্দিরে রেখে ঠিকভাবে পুজো করতে। এর মাধ্যমে ভগবানের কৃপা অবশ্যই লাভ হয়। এবং বাবা মা মারা গেলে তাদের মুক্তির জন্য কি করা উচিত? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি। অনেক সময় হয় কি, বাড়িতে যদি কেউ মারা যায় তাদের মুক্তির জন্য বা আমরা কি করি, ঠাকুর পুজোটা বন্ধ করে দেই। আরে বাবা, যার কৃপায় জগতের মানুষ মুক্তি লাভ করে, যে ব্যক্তির একটা নাম হচ্ছে মুকুন্দ, যিনি তার ভক্তদের মুক্তি দান করেন, তাই তার সেই নামটা হচ্ছে মুকুন্দ। আমরা কি করি, সেই ব্যক্তির বা সেই পুজোটাকে বন্ধ করে দিই বাড়িতে কেউ মারা গেলে। আরে বলা হয়েছে যে বাড়িতে ঠাকুরের নাম হয় না, ভগবানের পুজো করা হয় না, সন্ধ্যায় ধূপধুনো জ্বালানো হয় না, প্রদীপ প্রজ্বলিত করা হয় না, সেই বাড়িটা ভূতের বাড়িতে পরিণত হয়, সেখানে অপশক্তির বাস হয়। আর সেখানে আমরা কি করি, এমনিতেই ছাই আরো পাইছে বাতাস, একটা গ্রাম বাংলা একটা কথা প্রচলিত, এমনিতেই ঠাকুর পুজো করি না, আরো যখন শুনি যে বাড়িতে কেউ মারা গিয়েছে তখন আরো বাদ দিয়ে দেই না, এটা করা উচিত নয়। ঠাকুর পুজোটা ঠিকভাবে করবেন। মনে রাখবেন, যে মারা যাক তার আত্মার শান্তির জন্য আরো বেশি বেশি ঠাকুর পুজো করবে, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে। তবে অশৌচ বলে একটা কথা রয়েছে, আপনি নিজে না করেন, পরিবারের বা বাড়ির অন্য কাউকে দিয়ে অথবা পাশের বাড়ির কাউকে দিয়ে ঠাকুর পুজোটা কিন্তু বন্ধ রাখবেন না। বেশি করে ঠাকুর পুজো করবেন এবং তার আত্মার জন্য মঙ্গল প্রার্থনা করবেন ভগবানের কাছে। এবং পুরানো বিগ্রহ থাকলে কি করা উচিত? হ্যাঁ, এটা একটা প্রশ্ন, যে আমার বাড়িতে একটা পুরানো বিগ্রহ রয়েছে, রং উঠে গিয়েছে, দেখতে ভালো না, বা রংটা দেখতে ভালো লাগছে না, তো তাহলে কি করা উচিত? অথবা একটা ভাঙা বিগ্রহ রাখছে, কি মানে রয়েছে, কি করা উচিত সেক্ষেত্রে? সেক্ষেত্রে মনে রাখবে, সেই পুরানো বিগ্রহটাকে বিসর্জন দিয়ে আপনারা মন্ত্রের মাধ্যমে কোনো পুরোহিত বা ব্রাহ্মণকে এনে বিসর্জন দিয়ে তারপরে সেই স্থানে ভগবানের নতুন কোনো বিগ্রহ স্থাপন করে সেখানে পুজো করুন। এর মাধ্যমে অবশ্যই ভগবানের কৃপা লাভ হবে। তবে পুরানো বিগ্রহ থাকলে আপনারা নদীতে ভাসিয়ে দিতে পারেন অথবা অশ্বত্থ বৃক্ষের নিচে রেখে আসতে পারেন। তৃতীয়ত হচ্ছে যে বাড়িতে বিড়াল পোষা ভালো নাকি খারাপ? হ্যাঁ, এই প্রশ্নটা একজনে করেছেন, যে বাড়িতে বিড়াল পোষা এটা ভালো নাকি খারাপ? মনে রাখবে, প্রাণী পাখি মানে পশু প্রাণী মানে বাড়িতে পোষা এটা খারাপ নয়। বিড়াল পুষতে পারেন, ষষ্ঠীর বাহন। তবে আমরা আসক্ত হয়ে পড়ি, আরে বিড়াল নিজে খাচ্ছি, এক থালায় বিড়ালকে খাওয়াই, এটা সব থেকে একটা পাপের বলা হয়েছে। যে ব্যক্তি প্রাণীর উচ্ছিষ্ট খায়, কুকুরের উচ্ছিষ্ট খায়, সে ব্যক্তিকে রৌরব নরকে পতিত হতে হয়। তাই এমনটা না, বিড়াল পোষা আপনি পুষতে পারেন, তবে সেটার প্রতি বেশি আসক্ত হওয়া। যে ভরত মহারাজের কথা তো আমরা জানি, রাজ্যকে ছেড়ে, রাজ্যের প্রতি তার মোহ ছিল না, সবকিছু পরিত্যাগ করে বনে গিয়েছেন, কিন্তু একটা হরিণের প্রতি আসক্ত হয়ে আবার একটা হরিণ হয়ে জন্মগ্রহণ করেছেন। এমন না, একটা বিড়াল পুষবো, বিড়ালের মতো থাকবে, ইঁদুর খেয়ে ইঁদুরের উৎপাত কমাবে, ও ওর মতো থাকবে, খাবার দিতে হয়, ওকে পুষতে হয় ওই জন্য। কিন্তু তার মানে এই নয় ওকে নিয়ে সব সময় কোলে কোলে রাখবো, ঘুমানোর সময় ওকে নেবো না, এটা উচিত নয়। তবে বিড়াল পুষতে পারেন, এটি ষষ্ঠীর বাহন। এবং একাদশীতে পালন কিভাবে করব? হ্যাঁ, অনেক সময় আমরা সনাতন ধর্মের প্রত্যেকটা ব্যক্তির উচিত একাদশী ব্রত পালন করা, তো অনেকে করে না। যারা পালন মানে একাদশী ব্রত করবেন, পালনটা কিভাবে করবেন? মনে রাখবে, একাদশীর পরের দিনে তো দ্বাদশী, সেই দিনে পালন। দ্বাদশের দিনে অবশ্যই সকালবেলা স্নান করে, শয্যা ত্যাগ করে স্নান করবেন। স্নান করার পরে অবশ্যই চেষ্টা করবেন ঠাকুরকে আপনি বিশেষভাবে পুজো না করতে পারেন, সংক্ষেপে পুজো অর্চনা করতে ঠাকুরের, অথবা নিজে পুজো করতে না পারলে যে করবে সেখানে গিয়ে দর্শন করুন। এরপরে ভগবানের প্রসাদ দিয়ে, একটা সময় থাকে পালনের, সেই সময়ের মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে, প্রসাদ ছাড়া পালন করা উচিত নয়, তবে ভগবানের প্রসাদ দিয়ে পঞ্চ রবিশস্যের যে কোনো একটা গ্রহণ করবেন, ভাত, অন্ন, ডাল এগুলো গ্রহণ করে আপনি পালন করবেন এবং ভগবানকে প্রণাম করবেন পালন করার আগে। এভাবে মূলত পালন করতে হয়। তবে একটা বিষয় হচ্ছে মানে স্বপ্ন তত্ত্ব নিয়ে, যে যদি আমরা মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখি, এটা ভালো নাকি খারাপ? হ্যাঁ, মনে রাখবে, স্বপ্ন কখনো সত্য হয় না, তবে কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো ঘুমানোর সময় দৈবিক ভাবে আমরা মস্তিষ্কে আমাদের প্রেরিত হয়। সেগুলো আমাদের মানে এই যে উপনিষদ অনুসারে বলা হয়েছে, কিছু দৈবিক স্বপ্ন অবশ্যই বাস্তবে পরিণত হয়, সত্য হয়, এগুলো দেবতাদের সংকেত বলা হয়েছে। যদি আপনি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেন, তবে সেক্ষেত্রে এটা কি ভালো নাকি খারাপ? মনে রাখবেন, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা এটা ভয়ের কিছু নেই, একেবারে অশুভও না, আবার একেবারে শুভও না, ভয়ের কিছু নেই, ভয় পাবেন না। আপনি যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেন, সকালবেলা উঠে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন। যে ব্যক্তিকে স্বপ্নে দেখেছেন তার জন্য ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করুন, হে প্রভু, সেই আত্মা যেখানে থাকুক সেজন্য মঙ্গল, মানে তার আত্মার জন্য শান্তি হয়, মঙ্গল হয়। আপনি তার জন্য একটু পুজো দিতে পারেন। তবে বেশি বলা বলি করা উচিত নয় মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে, বা কোনো জীবিত ব্যক্তিকে মরতে দেখলে এটা বলা বলি করা না, মানে না করাই ভালো। তার জন্য প্রার্থনা করুন,
যাতে সেই ব্যক্তির বিপদ কেটে যায়। তবে ভয়ের কিছু নেই, স্বপ্ন সাধারণত সত্য হয় না। এবং কালীর মূর্তিকে কিভাবে পুজো করব? হ্যাঁ, অনেকে রয়েছে কালী মায়ের পুজো করেন। সেক্ষেত্রে বাড়িতে যারা কালী মায়ের পুজো করেন, কিভাবে পুজো করব? মনে রাখবে, ঠাকুর কৃষ্ণের পুজো যেভাবে করি ঠিক তেমনি কালীর পুজো করতে হয়। পঞ্চ উপাচার, ভয়ের কিছু নেই। তবে কালী মায়ের উগ্র কোনো মূর্তি বাড়িতে রাখবে না, এটা বলে দিচ্ছি। বাড়িতে কোনো উগ্র দেবদেবীর ছবি বা মূর্তি এগুলো রাখা উচিত না। মা কালীর আপনি শান্ত রূপের মূর্তি বাড়িতে রাখুন এবং সেই রূপের পুজো করুন। এর মাধ্যমে আপনি নিজের ভক্তি দিয়ে পুজো করুন। ঠিক যেভাবে কৃষ্ণের পুজো করেন, ভগবানের পুজো করেন, ঠিক সেইভাবেই কালী মায়ের পুজো করবেন। তবে ভোগ অর্পণ করার সময় প্রথমে সেই ভোগ ভগবানকে অর্পণ করে তারপরে মা কালীকে নিবেদন করবেন। এবং এখন হচ্ছে ভিডিওর মূল প্রসঙ্গ, যে স্বর্ণে মোড়ানো শাখা প্রথমত বলে দিচ্ছি, বাসি কাপড়ে ঠাকুর পুজো দেওয়া যাবে কিনা। হ্যাঁ, মনে রাখবে, ঠাকুরের পুজো করতে গেলে পবিত্র হয়ে স্নান করে তারপরে পুজো করতে হয়। বাসি কাপড়ে কখনো ভুলেও ঠাকুর পুজো দেওয়া উচিত না। আমরা সংক্ষেপ খুঁজি, আমরা বলি আরে বৃন্দাবনবাসীরা তো এরকম করে, বাসি কাপড়ে পুজো দেয়, শাস্ত্রের নিয়ম কেন পালন করব? না, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐক্যান্তিকে হরের ভক্তি উৎপাতইব কল্পতে। শাস্ত্র বহির্ভূত হয়ে ভগবানকে যে ভক্তি করা হয় সেটা উৎপাতের সৃষ্টি করে, উৎপাতইব কল্পতে। এখন যুক্তি দেখাতে পারি, বাসীরা তো এরকম করে, আর এ কোথায় বৃন্দাবনবাসী সাক্ষাৎ ভগবানের পার্ষদ, আর আমি কোথায় নরকবাসী? আমার কথা আর ওই বৃন্দাবনের কথা কখনো তুলনা হবে না। তাই প্রত্যেককে বলবো, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পবিত্র মনে স্নান করলে দেখবেন মনটা কত ভালো লাগে। তাই স্নান করার পরে ঠাকুরের পুজোটা বিশেষভাবে করা উচিত। এমনকি মা যশোদা পর্যন্ত পবিত্র হয়ে তারপরে কৃষ্ণের সেবা করত। সেই যে ননি মাখন ছানা প্রস্তুত করেছিল, সেই দিন সকালবেলা ভোরে উঠে স্নান করে কৃষ্ণের জন্য প্রস্তুত করতেছিল, যেটাকে আমরা এই যে কৃষ্ণের সুন্দর করে কৃষ্ণকে ধাওয়া করেছিল, কৃষ্ণের কোমর বধনী করেছিল, এই লীলাটা আমরা অনেকেই জানি। তখনও কিন্তু মা যশোদা স্নান করে পবিত্র হয়ে তারপরে কৃষ্ণের সেবা করত। ব্রজবাসীরাও শুদ্ধ মানে কৃষ্ণের সেবা করে। তো যাই হোক, এরপরে আর একটা বিষয় হচ্ছে যে ভগবানের ভক্তি করলে সবাই নিন্দা করে, কি করব? হ্যাঁ, এটা বেশি দেখা যায়। মনে রাখবে, তুমি নিজে ভক্তি করতে না পারো, ভগবানের পুজো করতে না পারো, কিন্তু কেউ যদি করে কখনো ভুলেও তার নিন্দা করবে না। তুমি নিজে না করলেও কখনো কাউকে নিরুৎসাহিত করবে না, বরং উৎসাহ দিবে। তো ঠিক তেমনি ভগবানের ভক্তি করলে কেউ সমালোচনা করলে এটা হতেই পারে, ভগবান আমাকে পরীক্ষা করছে মনে করে নিতে হবে। এটা দোষণীয়, এটা নিজেকে সহ্য করে নিতে হবে। সাধু মানে তার সকল সহ্যতা থাকতে হবে। ভগবানের উপাসক, এটা বলতেই পারে অনেকে, বর্তমানে এটা কলিযুগ, বলবেই স্বাভাবিক। সব শেষে হচ্ছে স্বর্ণে মোড়ানো শাখা পরা যাবে কিনা। হ্যাঁ, এটা স্বর্ণ ধাতু, যদিও কলিকে যে 4টা জায়গায় স্থান দেওয়া হয়েছিল তার মধ্যে আরেকটা জায়গায় কলি স্থান চেয়ে নিয়েছিল, সেটা হচ্ছে স্বর্ণ। এখন কথা হচ্ছে, আমি তাহলে স্বর্ণ পড়তে পারবো না? হ্যাঁ, পড়তে পারবেন। স্বর্ণ বলতে কি, অবৈধভাবে উপার্জিত সম্পদের মধ্যে কলি অবস্থান করে। তবে আপনার স্বর্ণে মোড়ানো শাখা, যদি সেই স্বর্ণ নিজের উপার্জিত অর্থে হয়, সেই স্বর্ণে মোড়ানো শাখা পড়তে পারবেন। স্বর্ণ ধাতু অনেক তান্ত্রিক প্রয়োগে পর্যন্ত ব্যবহার করা হয়, এটাকে লক্ষ্মী ধাতু বলা হয়েছে। তো আপনারা স্বর্ণে মোড়ানো শাখা পড়তে পারেন, এটা খারাপ নয়, বরং শরীরের সৌন্দর্য বৃদ্ধি করে। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো জেনে একটু হলেও সমৃদ্ধ হয়েছেন আমার কৃষ্ণ কথার আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে যদি আপনার কোনো এরকম প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।